হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও ভালো আছি। সবাইকে নতুন বছরের অনেক বেশি শুভেচ্ছা। সবার নতুন বছর অনেক বেশি ভালো কাটুক। তো আমরাও একটা ছোট্ট মোটো আয়োজন করলাম নতুন বছর উপলক্ষে সেদিন 31st নাইটে। তো আমরা কি করলাম সেদিন ভাবলাম যে চিকেন বারবিকিউ করব, তারপর নান রুটি করব, তারপর চিকেন রান্না করব। চিকেন বারবিকিউ করার জন্য এখানে চিকেন বারবিকিউর মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি চিকেন বারবিকিউ মশলা, টমেটো সস, সয়া সস, সরিষার তেল, চিকেন বারবিকিউ সস। আমি এখানে চিকেন নিয়ে বসে পড়েছি চিকেনটাকে ভালো করে মেরিনেট করে নেব বলে। এখানে দিয়েছি চিকেন বারবিকিউ মশলা 2 প্যাকেট দিয়েছি। তারপর এখানে দিয়েছি সয়া সস পরিমাণ মতো। তারপর এখানে দিয়ে দিব টমেটো সস পরিমাণ মতো দিয়ে দেব। এই যে টমেটো সস দিয়ে দিলাম এখানে ভালো করে। তারপর এখানে দিয়ে দেব বারবিকিউ সস। এই যে বারবিকিউ সস পরিমাণ মতো করে দিয়ে দিলাম। তারপর এখানে দেব পরিমাণ মতো সরিষার তেল দিয়ে কিন্তু চিকেন বারবিকিউ খেতে অনেক বেশি ভালো লাগে। সরিষার তেল দিলে একটা স্মেলটাও খুব সুন্দর আসে। তারপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপর এখানে দিয়ে দেব একটু সামান্য পরিমাণ সয়া সস। আমার মনে হচ্ছিল যে সয়া সস কম দিয়েছি, তারপর সয়া সস আর একটু দিয়ে দিলাম। তারপর লেবুর রস দিয়ে দেব। এখন ভালো করে মেরিনেট করে নেব। আপনি যত সময় নিয়ে যত ভালোভাবে মেরিনেট করবেন তত মশলা চিকেনটার ভেতরে ঢুকবে, আর চিকেন বারবিকিউ খেতেও অনেক বেশি মজাদার হবে, অনেক বেশি ভালো লাগবে। এই তো আমার চিকেন মেরিনেট করা হয়ে গেছে। এটাকে এখন ঢেকে রেখে দেব 1 ঘন্টার মতো। তারপর আমরা সবাই কাজিনসরা মিলে বাইরে চলে গেলাম। বাইরে গিয়ে চিকেন বারবিকিউ করার জন্য সুন্দর করে আগুন ধরিয়ে দিলাম। এটাকে ভালো করে জ্বালিয়ে কয়লার মধ্যে আমরা চিকেন বারবিকিউ করব। আমার মেয়ে আর আমার ছোট্ট ভাইয়া মানে আমার কাজিন, ওরা খুবই বেশি এক্সাইটেড ছিল ওই দিন আমরা চিকেন বারবিকিউ করব। ওরা আসলে কিছুই তো বুঝে না, কিন্তু ওরা আমাদেরকে দেখে ওরা অনেক বেশি খুশি ছিল। আমরাও এটা ওদেরকে দেখে অনেক বেশি খুশি ছিলাম। এই তো আমি একটু ভিডিও করে নিলাম, সেলফ ভিডিও। তারপর আমি এখানে চিকেন বারবিকিউ করার জন্য আমরা স্ট্যান্ড দিয়ে দিলাম, নেট দিয়ে দিলাম এখানে। আমি অনেকক্ষণ ধরে আগুনের পাশে বসেছিলাম, দেখি আমার কাজিন, আমার ছোট বোন, ও আমাকে হেল্প করে দিচ্ছিল। আমার অনেক বেশি ভালো লাগছিল এটাই যে আমার ছোট বোন আমাকে হেল্প করে দিচ্ছিল। তারপর আমার ছোট বোনকে বললাম আমি ভিডিও করতেছি, এদিকে তাকাও, একটু সবাইকে একটু হাই বলে দাও। তারপর এই তো আমি এখানে রুটিও করে নিলাম। কয়লার উপর রুটি খুবই সুন্দর করে হচ্ছিল এখানে। আমার দেখে কি খাবো মানে দেখে মন ভরে যাচ্ছিল।
এত সুন্দর করে রুটি হচ্ছিল এখানে, কারণ অনেক বেশি কয়লা ছিল, তো কয়লার তাপে খুবই সুন্দর করে রুটি হয়ে যাচ্ছিল এখানে। রুটিটাও আমি এখানে করে নিচ্ছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। বাই এভরিওয়ান।